ঝটপট মিষ্টি কিছু খেতে মন চাইলে ঘরে যদি সুজি থাকে তাহলে খুবই কম সময় তৈরি করে নেওয়া যাবে। খেতে কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে খুবই কম সময়ে সুজি দিয়ে তৈরি ইউনিক একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো সুজি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে সুজি ভেজে নেব। যখন সুজি থেকে খুব সুন্দর সুঘ্রাণ ছড়াবে তখন বুঝতে হবে সুজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে সুজি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। 1.5 কাপ সুজির জন্য 1.5 কাপ পানি ব্যবহার করছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, লো হিটে করে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে চিনি, 2 চামচ মতো আটা। আটাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ডো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে দিচ্ছে। একটা বোলের মধ্যে উঠিয়ে নিব, উঠিয়ে হালকা ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। মথে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়া দুধ। দিলে স্বাদ ভালো আসে, চাইলে স্কিপ করতে পারেন। আবারও মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে সাদা তিল, 2 চিমটি মতো বেকিং সোডা। এই বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু সুজির এই নাস্তাগুলো হালকা ফুলে উঠবে। নাস্তা বা মিষ্টি যেটাই বলেন না কেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো চিনি। প্রথমে আমি 2 চামচ ব্যবহার করেছিলাম, এই পর্যায়ে আরও 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিতে পারেন। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার সুবিধার্থে হাতে একটু ঘি নিয়ে মেখে নিতে পারেন, তাহলে আর হাতে লেগে যাবে না। মেখে নিয়েছি। হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিব। এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি, হাত দিয়ে গোল করে নিচ্ছি। আঙ্গুল দিয়ে চেপটা করে নেব। আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু খুবই কম সময়ে ঘরে থাকা সুজি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে।
একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা সুজির এই নাস্তাগুলো বা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে একটু সময় নিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখেন কতটা ফুলে গিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু উপরটা মুচমুচে হয়, ভিতরে একদম নরম তুলতুলে। আপনারা যদি নরম খেতে চান তাহলে একটু আগে উঠিয়ে নিতে পারেন। আমি উপরটা মুচমুচে করে ভেজে নিচ্ছি, ভিতরে একদম নরম থাকবে। তো আমার আজকের এই সুজির রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। গরম গরম কিন্তু এই মিষ্টিগুলো বা পিঠাগুলো, নাস্তা যেটাই বলেন না কেন, অনেক নরম থাকে। তা আমি উপরটা মুচমুচে করে ভেজে নিয়েছি, ভিতরে একদম নরম তুলতুলে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।